ফেসিস্ট সরকারের আমলে আমরা এক জায়গায় 5 জন লোক নিয়ে বসতে পারি নাই। রাজনীতি হলো একটা মানুষের সেবার কেন্দ্র। বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলছেন তাকে যেন দেশনায়ক রাষ্ট্রনায়ক না বলা হয়। এ নিয়ে কি ভাবছে তার তৃণমূল নেতাকর্মী, চলুন জেনে আসি। আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি চাচ্ছেন এদেশের সকলের মানুষের সেবা করতে। তার বিশেষ করে উপাধি প্রয়োজন হয় না। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের দেশমাতা দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান। তার অন্য আলাদা কোনো পরিচয় প্রয়োজন হয় না। যার কারণে তিনি বলেছেন আমার এত উপাধির প্রয়োজন নাই, আমি এদেশের মানুষই খেদমত করতে চাই, এদেশের মানুষ হয়ে বাঁচতে চাই। যেমন ভারতের মহাত্মা গান্ধী ছিলেন, তিনি কোনো পদ নেন নাই। তিনি যখন ভারত শাসন হয়েছে, ব্রিটিশ শাসন মুক্ত হয়েছে, তখনও তাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তিনি বলছেন আমার পদ দরকার হয় না, আমি মহাত্মা গান্ধী। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, এই দেশের মাটি মানুষের সন্তান, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। অতএব তার কোনো পরিচয় নয়, তিনি একমাত্র সব পরিচয়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনি সেই পরিচয়ে ব্যস্ত চান, এই পরিচয় দেশ মানুষের খেদমত করতে চান। ওনাকে যেটা আমরা এতদিন বলে আসছিলাম আমাদের সম্ভাব্য রাষ্ট্রনায়ক এবং দেশনায়ক, ওটা এই জিনিসটা হলো আমাদের যারা নেতা এবং আমরা যারা কর্মী, আমাদের যে মনের বাসনা ছিল। এখন উনি যেহেতু এই ব্যাপারটা বলেছেন, এই বলে আটকে দেওয়ার জন্য আমরা না করি, তার জন্য উনার সিদ্ধান্ত তো ফাইনাল। কিন্তু আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং দেশ মাটি এবং মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিত হয়ে যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমাদের বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যখন যা বলে উনি দেশের মঙ্গলের জন্যে, উনি এই দেশের মানুষের ভালোর জন্যই বলে। সেই সুবাদে ওনার যে সিদ্ধান্ত, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা তা মাথা পেতে নিব। এবং আমার বিশ্বাস উনি যে চিন্তা চেতনায় এই কথাটুকু বলেছেন, এটা অবশ্যই দেশ এবং জাতির জন্য মঙ্গল কামনায় বয়ে আনবে। 11-এর পরে দেশনায়ক তারেক রহমান যে দূরদর্শী নেতৃত্ব দিয়েছে দেশের জন্য, দলের জন্য, তার সেই ফলপ্রসূতিতে আমরা তাকে দেশনায়ক উপাধি দিয়েছি। কিন্তু আমাদের নেতার দৃষ্টিভঙ্গি অনেক উপরে। আমাদের নেতা শুধু দলের নেতৃত্বের কাছে শুধু দেশনায়ক উপাধি চান না, উনি চায় এদেশের মানুষ, এদেশের 18 কোটি মানুষ যাকে দেশনায়ক উপাধি দিবে, যাকে রাষ্ট্রনায়ক উপাধিতে, সেই উপাধিতে হতে চায়। আমাদের নেতা মানে সে মুখে বা তার আমরা যে উপাধিতে, সে উপাধিতে সে সীমাবদ্ধ থাকতে চায় না, সেতে কাজের মাধ্যমে তার উপাধি নিতে চায়। দেশনায়ক তারেক রহমান এই দেশের জনগণের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমান উনি কখনোই বলেননি যে আমি রাষ্ট্রনায়ক, দেশনায়ক, কখনই বলেননি। আমাদের নেতা উনি তৃণমূলের নেতা, উনি জনগণের নেতা ও গ্রামের মানুষের নেতা। আমাদের অতি শীঘ্রই আমাদের নেতা আমাদের মাঝে আসবে, লক্ষ জনতার ঢল নামবে তাকে বরণ করতে। আমরা অধীর আগ্রহে আছি আমাদের এই নেতাকে আমরা এই দেশে পাওয়ার পর। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আছি, জিয়াউর রহমান যেভাবে কোদাল ধরেছিল, যেভাবে খাল কেটেছিল, যেভাবে কৃষকের উন্নয়ন করেছিল, যেভাবে জনগণের উন্নয়ন করেছিল, আমরা তারেক রহমানের পাশে থেকে আমরা দেশের উন্নয়ন করব, মানুষের উন্নয়ন করব। প্রয়োজনে আমরা রাস্তা ঝাড়ু দেব, প্রয়োজনে খেতে আমরা তার নির্দেশে কাজ করব।